হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি অনেক ভালোই, আল্লাহর রহমতে। আজকে সরপুঁটি দিয়ে শীতকালীন একটা শাক রান্না করা হবে, সেটা হলো পালং শাক। তো সরপুঁটিগুলো আমার মা কেটে ধুয়ে নিবে এখনই। তো এই যে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। সরপুঁটি মাছগুলো কিন্তু খুব তরতাজাই ছিল, আমাদের এই বাজারে উঠেছিল। তো আমাদের মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে নেওয়া হয়ে গেছে। এটা হলো পালং শাক। পালং শাক আমরা বেছে কেটে ধুয়ে নিয়েছি। তো এই সিজনে পালং শাক তো অনেকই উঠবে, শীতকালে তো পালং শাক অনেক মানে অ্যাভেলেবেল থাকে। এই এখন প্রথমের পালং শাকটা খেতে বেশি ভালো লাগে আমাদের কাছে। তো পালং শাকগুলো আমি এবার দেখাচ্ছিলাম কেমন কেমন কি। তো পালং শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু আমার বাবা মার খুব পছন্দ। তো পালং শাক রান্না করার জন্য আমাদের মশলা প্রয়োজন। সেই মশলা এই যে আমরা দেখে নিলাম কি কি আছে: পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, জিরা এবং মরিচ গুঁড়া। তো আমরা এখন মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন আমরা হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব মাছটাকে। ভেজে নেওয়ার পরে তারপরে আমরা তরকারিটাকে রান্না করব। মাছটাকে আগে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেই। তো মাছটা এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আমরা আরেক পিঠ একই রকমভাবেই ভেজে নিব। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। এখন আমরা ফার্স্টে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং পেঁয়াজ দেওয়ার পরে কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা একটু ভাজার পরে আমরা বিভিন্ন ধরনের মশলা আমাদের অ্যাড করব, যেমন হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর রসুন বাটা। তো এটা অ্যাড করে দিয়ে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। খুব সিম্পল প্রসেসে আমরা রান্না করছি, জানি না আপনারা কে কেমনভাবে রান্না করেন, কিন্তু খুবই সিম্পল প্রসেসে রান্না করছি। হালকা একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা ফুটে আসার পরে আমরা একটু লবণ দিয়েছি। আমরা ফার্স্টে লবণ দিয়েছিলাম না। তো লবণ দেওয়ার পরে আমরা সুন্দর করে মশলাটাকে কষিয়ে, আমাদের মশলাটা কষানোর পরে আমরা শাকগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমরা শাকের মধ্যে একটা আলুও কেটে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো শাকটা ঢেকে দেওয়ার পর এরকমভাবে পানি বের হয়েছে শাক থেকে। আমরা কিন্তু কোনো পানি অ্যাড করিনি, ওই মশলা কষানোর সময় যে পানিটা অ্যাড করেছিলাম সেই পানিটাই ছিল, আর কিন্তু কোনো পানি অ্যাড করিনি। এখন ওই মশলা থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটা দিয়ে শাকটাকে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমরা পানি অ্যাড করব, তার আগে কিন্তু পানি অ্যাড করব না। তো ঢেকে দিয়ে আরেকটু পানি আমরা কমিয়ে নিয়েছিলাম শাকটার সাথে। এখন আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাকটার পানি আরেকটু কমিয়ে নিব। তারপরে আমরা এখনই পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে আমরা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন পানিটা ফুটে আসবে তখন আমরা মাছটা দিয়ে দিব। অ্যান্ড মাছটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছটা ঝোলের ভিতরে উল্টে নিয়ে আমাদের রান্না ডান। তো এখন আমাদের পানি ফুটে এসেছে, আমরা এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে আর 2-3 মিনিট মানে জাল করে নিয়ে ঢাকনা দিয়ে তারপরে আমাদের রান্না একদম পারফেক্টলি ডান। তো আমাদের মাছের পানিটা একদম ফুটে উঠেছে। মাছ দেওয়ার পরে মাছটা একটু উল্টে দিব যাতে এই পাশটাও ঝোলটা সুন্দর করে ঢুকে যায় মাছের মধ্যে। উল্টে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ রেখেই নামিয়ে ফেলবো।
তো আমাদের রান্না করা একদম ডান। এই যে আমাদের পালং শাক দিয়ে সরপুঁটি মাছের ঝোল ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।